অতঃপর আমি মানব জাতির বংশ বিস্তার করেছি, ছেলে দিয়েছি, নাতি দিয়েছি, পুতি দিয়েছি, ভাই দিয়েছি, বোন দিয়েছি, ভাগ্নে দিয়েছি, ভাতিজা দিয়েছি, ভাগ্নে দিয়েছি, ভাতিজি দিয়েছি, এরপরে নাতি দিয়েছি, পুতি দিয়েছি। বংশ বিস্তার আমি আল্লাহ করেছি মানুষের শরীর থেকে নির্গত এক ধরনের পানি নির্যাস থেকে, মিম্মাইন মাহিন। আমরা এক সময় কিছুই ছিলাম না, সৃষ্টিতে কোনো অস্তিত্ব ছিল না। আমি ফরিদির কোনো অস্তিত্ব ছিল না, অস্তিত্ব যিনি দিলেন আল্লাহ। আবার তিনি ঠিকই কবরে নিয়ে চলে যাবেন। আচ্ছা প্রশ্ন করি, 100 বছর আগের কেউ এখানে আছে? না। 100 বছর বয়সী কেউ আছে? তার অর্থ হচ্ছে এই 100 বছরের ভিতরে 100 বছর আগে এই বল্লভপুর ছিল, ঠিক কিনা? কিন্তু বল্লভপুরে 100 বছর আগে যারা ছিল তারা সবাই মাটির নিচে। আপনি বুঝে যাবেন এখান থেকে অনেক কিছু শিকার আছে। 100 বছর আগে বল্লভপুরে যারা ছিল তারা আজকে সবাই মাটির নিচে। ঠিক 100 বছর পরে এই বল্লভপুরে আবার নতুন আসবে, আমরা সবাই মাটির নিচে চলে যাব। জোরে বলেন, জোরে বলেন। ওই যে ও ছোট 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 বড় মুরব্বী বৃদ্ধ যুবক সব মাটির নিচে চলে যাবে। নতুন প্রজন্ম আবার আসবে, তারাও মাটির নিচে আবার আসবে, আবার মাটির নিচে আবার আসবে, আবার মাটির নিচে। কিন্তু বল্লভপুর ঠিকই থাকবে, এই জমিন ঠিক থাকবে। জমিনের জায়গায় জমিন থাকবে, আসমানের জায়গায় আসমান থাকবে। আমি আপনি সব মাটির নিচে, মাটির নিচে, মাটির নিচে হারিয়ে যাব, বিলীন হব, হারিয়ে যাব, বিলীন হব। 500 বছর আগে বল্লভপুরের কবরের কোনো চিহ্ন নাই। 500 বছর আগের বল্লভপুরের কবরের কোনো চিহ্ন নাই। তার কবরের পাশে দাঁড়ানোর মতো আজকে কেউ নাই। ঠিক আমাদেরও 200 বছর পরে আমাদের কবরের চিহ্ন হারাবে, আমাদের কবরের পাশে দাঁড়ানোর মতো কেউ থাকবে না। আমাদেরকে এগুলি বুঝে যেতে হবে। যদি আমরা বুঝি তাহলে আমরা নরম হয়ে যাব। বুঝলেই বান্দা আল্লাহকে সিজদা দিবে। আমাদেরকে বুঝতে হবে, এগুলো আমাদেরকে স্মরণে রাখতে হবে, তা না হলে বিপদ আছে। আপনি একটু পরিসংখ্যান করেন যে 100 বছর পরে আমি কোথায় থাকবো। আমাদের এই জিনিসটাকে আল্লাহ আবার নিয়ে চলে যাবে। কেমনে আসলো এটা বলতেছি। বাবা এবং মায়ের মাধ্যমে বিশেষ এক প্রকার পানি আল্লাহ রাব্বুল আলামিন মার জঠরে রেহেমের ভিতরে আল্লাহ একটা নিরাপদ আধারে আল্লাহ রাখলেন, যেটাকে বিজ্ঞানের ভাষায় বলা হয় জরায়ু। এর ভিতরে আল্লাহ নিলেন। প্রথম 40 দিন আল্লাহ এই পানিটাকে রিফাইন করতে লাগলেন। প্রথম 40 দিন পানিটাকে রিফাইন করে করে আমার আল্লাহ রক্তপিণ্ড বানালেন। ওয়া খালাকাল ইনসানা মিন আলাক। আমি মানব সৃষ্টি করেছি জমাট রক্ত বাঁধা জমাট পানি থেকে। আল্লাহ পানিটাকে মার জঠরে জরায়ুর ভিতরে মার রেহেমের ভিতরে আমার আল্লাহ আমাকে আমার এই বডিটাকে স্ট্রাকচার তৈরি করার জন্য আল্লাহ এই পানিটাকে রিফাইন করলেন 40 দিন। প্রথম 40 দিনে একটা রক্তপিণ্ড হলো। এরপরে আরো 40 দিন আল্লাহ এটা রিফাইন করার পরে গোশত খণ্ড হলো। বাকি আরো 40 দিন রিফাইন করার পরে গোশত খণ্ডটা হাত পা চোখ নাক কান একটা বডির স্ট্রাকচার তৈরি হলো, একটা লেভেল হলো। এরপরে 120 দিনের মাথায় আমার আল্লাহ জিব্রাইলকে বললেন, জিব্রাইল জহিরুল ইসলামের রূহু খানায় এনে তার মায়ের পেটের ভিতরে জহিরুল ইসলামের বডির মধ্যে রূহু খানা তুমি ফুকায়ে দাও। 120 দিনের মাথায় রূহু খানা এনে যখন আমার মায়ের রেহেমের ভিতরে আমার বডির মধ্যে আল্লাহ পাক ফুকিয়ে দিলেন, ফুকিয়ে দেওয়ার পরে আমার নড়াচড়া শুরু হয়ে গেল।
আল্লাহ পাক জিব্রাইল ডাক দিয়ে বলতেছে, জিব্রাইলকে আমার আল্লাহ ডাক দিয়ে বলে, জিব্রাইল আমার এই বান্দার জন্য 4টা জিনিস তুমি লিখে দাও। 1 নাম্বার, কতদিন পর্যন্ত সে বেঁচে থাকবে, কতদিন পর্যন্ত বেঁচে থাকবে আমার এই বান্দা, তুমি লিখে দাও জিব্রাইল। আল্লাহর কুরআন বলতেছে, ওয়া মা তাদরি নাফসুম মাযা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। মানুষ কোন জায়গায়, কোন হালতে, কোন ভাবে, কোন অবস্থায়, কিভাবে মারা যাবে কেউ জানে না, কেউ জানে না। একবার জোরে বলবেন কি আল্লাহু আকবার। মানব শরীরের ভিতর রোগ আছে ৩৫০০। মানব বডিতে রোগ আছে কত হাজার? ৩৫০০। আপনার শরীরে কিছু না কিছু রোগ সবসময় অল্প হলেও বেশি হলেও থাকে। আপনি পরীক্ষা নিরীক্ষা করে দেখবেন, অল টাইম কিছু না কিছু রোগ থাকে। যদি না থাকে তাহলে আপনি ফেরাউন হয়ে যাবেন। ফেরাউনের ৪০০ বছরের জীবনে একটু হাসি হয়েছে না, কাশি হয়েছে না। নমরুদের ১০০০ বছরের জীবনে নমরুদ একটু হাসিও দেয় নাই, একটু কাশিও দেয়। যদি শরীরের মধ্যে রোগ না থাকে তাহলে আপনি ফেরাউন হয়ে যাবেন, নমরুদ হয়ে যাবেন, জালিম হয়ে যাবেন, শক্ত হয়ে যাবেন। এই জন্য আল্লাহ মুমিনের শরীরে কিছু কিছু রোগ আল্লাহ দিয়ে রাখে। অনেকের শরীরে রোগ আসলে অনেকে বেজার হয়, হায় হায় আমার এত রোগ কে। আপনি শুকরিয়া করবেন, রব্বুল আলামিন আমার রোগ দিয়া তুমি তোমার দিকে নিয়ে গেলা। দেখবেন যার রোগ বেশি সে আল্লাহকে ডাকে বেশি। একসাথে বলবেন আল্লাহু আকবার। যার রোগ বেশি সে আল্লাহরে ডাকে বেশি এবং তার দিল নরম বেশি। দেখবেন যে আল্লাহ আমি, তুমি এত রোগ দিছো, আমি দুর্বল, ক্ষীণ বান্দা, আল্লাহ আল্লাহ। আর যার রোগ নাই এটা দেখবেন খুব চেতা। কি কথা কর না, রোগ দিয়ে আল্লাহ আপনাকে আল্লাহর দিকে ডেকে নেয়। এই জন্য আল্লাহ রাসূল বলছে, রোগ আল্লাহর রহমত। রোগ কার রহমত? কেন জানেন? আবার কিছু রোগ দিয়ে আল্লাহ আপনার জীবনের গুনাহ মাফ করে দেয়। যেটা জাহান্নামে নিয়ে ফিরাইতো, দুনিয়ার ভিতরে কিছু রোগ দিয়ে আল্লাহ শাস্তি দিয়ে আপনার দুনিয়া থেকে মুক্ত করে নিয়ে যায়। একসাথে বলবেন না আল্লাহু আকবার। এই জন্য রোগ হইলে আল্লাহর উপর রাগ করেন না, রাগ করবেন না। আল্লাহর উপর সন্তুষ্ট করে, আল্লাহ দিছো, তুমি আমারে শেফা করো আল্লাহ, এটা আমি জানি তোমার পরীক্ষা আল্লাহ। আমার কথা কি বুঝতে কোনো অসুবিধা নেই? আচ্ছা, ক্লিয়ার ক্লিয়ার কথা বুঝতে হবে। কারণ আমি এমন কিছু বলার চেষ্টা করি যে এগুলো বললে শুনলে মানুষ কিছু বুঝতে পারে, শিখতে পারে। কারণ আপনারা কষ্ট করে আমাদেরকে আনেন, দীর্ঘদিনের একটা প্রচেষ্টা থাকে যে হুজুর আসবে, কিছু কথা বলবে, আমরা কিছু শুনবো, কিছু শিখবো। এই জন্য আমরা কিছু যদি শিখতে পারি, আমি যদি শিক্ষণীয় কিছু বলতে পারি, তাহলে এটা আমার লাভ, কমিটির লাভ। এই যে আপনারা যারা আসছেন তাদেরও লাভ। শোনেন, আপনাদের কাছে একটা কথা বলি, একজন যদি লোকে দান করে তাহলে আপনি তার এই দান দেওয়ার কাজে সাহায্য করবেন। বলে হুজুর কারণ কি? এই লোকটা ধরেন কিছু বস্তা ভরিয়া এই মানুষের কিছু খাবার টাবার প্যাকেজ ট্যাকেজ করে আপনারা গরিব মানুষের ভিতরে মেহারি টেহারি দিয়ে এই বল্লভপুর টল্লভপুর দিয়ে যারা দরিদ্র আছে তাদের ঘরে পৌঁছাবে। তা আপনি দান করতে পারেন না বা আপনার সামর্থ্য নাই, কিন্তু আপনি তার সাহায্য করছেন। দান করার ক্ষেত্রে আপনি গাড়ি করে নিয়ে, মাথায় করে নিয়ে, অমুক অমুক বাড়ি গরিব মানুষ আছে এরকম দেখে দেখে আপনি দান করাই দিচ্ছেন। ওই বেটা 50 লক্ষ টাকা খরচা করে যে সব পাইছে, আপনি সাথে থেকে সেই সব পাইছে। কে আসতে হলো কেন জোরে বলেন? আল্লাহ মনে হয় কিপটা খুব, তাই না? দিবার টিবার চাই না। আল্লাহু আকবার। আপনি সাথে থেকে সেই সব পাইছেন। তাহলে এই মাহফিল যারা দিছে, এই আমার যুব কমিটি, এই যে যুবক সমাজ যে মাহফিলটা দিছে, তারা যে নেকি পাইছে, আপনারা যারা আসছেন বুদ্ধি দিয়ে, মানে শারীরিক শ্রম দিয়ে, মহব্বত দিয়ে, এই যে বসে থেকে পরামর্শ দিয়ে সাহায্য করছেন, এই নেকিও আল্লাহ আপনাদের আমলনামায় দিয়ে দেন। আল্লাহর দুর্বল ভাবার কিছু নাই, কিপটে ভাবার কিছু নাই। আল্লাহ দিতে চায়, বান্দা নিতে চায় না। তো খুব মনোযোগ দিবেন।
আল্লাহ রাব্বুল আলামিন মার দেহের ভিতরে 120 দিনের মাথায় যখন রূহখানা দিলেন, তাহলে মানব দেহের ভিতরে 5টা জিনিস হলো। 1 নম্বরে মাটি, 2 নম্বরে পানি, 3 নম্বরে আগুন, 4 নম্বরে বাতাস, 5 নম্বর রূহ। 5টা জিনিসের সমন্বয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বডি বানাইলেন, কিন্তু রূহটা কি দিয়ে বানানো সেটা বলা হয় নাই। যার কারণে গাউসে পাক বললেন সেদুর আসরারের মধ্যে 4টা বস্তু দিয়ে মানবের শরীর বডি আল্লাহ স্ট্রাকচার করেছেন। একটা আগুন, পানি, মাটি, বাতাস। এই জন্য কবি লিখেছেন 4 রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন, 4 রঙের মশলা দিয়া। আগুন, পানি, মাটি, বাতাস একই যুগে করিয়া প্রকাশ। আগুন, পানি, মাটি, বাতাস একই যুগে করিয়া প্রকাশ। দেখিলি না তুই কইরা তালাশ, ওরে দেখিলি না তুই কইরা তালাশ, কোন জায়গা সে মহাজন, 4 রঙের মশলা দিয়া, 4 রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন, 4 রঙের মশলা দিয়া। আমাদের উচিত ওই মালিককে তালাশ করা, ওই মালিককে খুশি করা, ঠিক কি না? আমাদের সবার উচিত আল্লাহকে খুশি করা, কারণ আমি অস্তিত্বহীন ছিলাম। কাইফা তাকফুরুন বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা। আমার রব বলতেছেন তোমরা কি করে আমি আল্লাহকে অস্বীকার করো, অথচ তুমি মৃত ছিলে, নির্জীব ছিলে, অস্তিত্বহীন ছিলে, তোমার কোন অস্তিত্ব সৃষ্টির মধ্যে ছিল না। আমি রব তোমার অস্তিত্ব দিলাম, তোমারে মানুষ বানাইলাম, নাতি দিলাম, ছেলে দিলাম, মা দিলাম, বাবা দিলাম, আত্মীয় স্বজন দিলাম, সব কিছু আমি তোমারে দিলাম। তুমি কি করে আমি আল্লাহকে অস্বীকার করো, কি করে আমি আল্লাহকে অস্বীকার করো, কি করে তুমি আমি আল্লাহকে অস্বীকার করো। কবি কাজী নজরুল ছন্দের ভাষায় কত চমৎকার লিখেছেন। আল্লাহু আকবার। এ সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি, খোদা তোমার মেহেরবানি। তুমি কতই দিলি রতন, ভাই বাড়াদার পুত্র স্বজন, তুমি কতই দিলি রতন, ভাই বাড়াদার পুত্র স্বজন, ক্ষুধা পেলি অন্ন জুগাও, মানি চাই না মানি, খোদা তোমার মেহেরবানি, খোদা তোমার মেহেরবানি। শ্রেষ্ঠ নবী দিলাম রে, একসাথে বলবেন না ইয়া রাসূলুল্লাহ। কবির ভাষা কত চমৎকার দেখেন, তোমারই মেহেরবানি আল্লাহ। আবার বলতেছেন শ্রেষ্ঠ নবী দিলাম রে, তরিয়ে নিতে রোজা হাসরে। একসাথে জোরে বলবেন কি ইয়া রাসূলুল্লাহ। শ্রেষ্ঠ নবী দিলাম রে, তরিয়ে নিতে রোজা হাসরে। পথ না ভুলি তাই তো দিলে পাক কুরআনের বাণী, খোদা তোমার মেহেরবানি। সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি। হাজিরিন
কতই না চমৎকার আল্লাহ সৃষ্টির বৈচিত্র্য। মানব দেহের ভিতরে রূহখানা দিয়ে আল্লাহ বলেন চারটা জিনিস তুমি লিখে দাও। এক নাম্বার, কতদিন পর্যন্ত পৃথিবীতে বেঁচে থাকবে সে, কত সময় পর্যন্ত বেঁচে থাকবে, কোন জায়গা, কোন স্থানে, কোন ভাবে, কোন মুহূর্তে সে মারা যাবে, তুমি এই জিবরাইল আমারে বান্দার জন্য লিপিবদ্ধ করে দাও। ইমাম আহমদ ইবনে হাম্বল কিতাবুজ জুহুদের মধ্যে তিনি একটা ঘটনা লিখতেছেন। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের রাজ দরবার, বর্তমান যেটা গাজা, এটার আগে নাম ছিল ইস্পাহান, দুঃখিত, এটার নাম ছিল আগে আসকালান। বন্ধুগণ আমার, এই গাজা, এইখানে সুলাইমান আলাইহিস সালামের রাজ দরবার ছিল, বিরাট বড় রাজ দরবার। সমুদ্রের পাড়ি তিনটা বাহিনী উনি শাসন করতেন, একটা জিন, একটা মানব আর একটা পাখি। তিনটা বাহিনী ছিল ওনার। পৃথিবীর যত জিন ছিল সব জিনদের বাদশা ছিলেন সুলাইমান আলাইহিস সালাম। পৃথিবীর এমন কোন ইঞ্চি মাটি নাই যে ইঞ্চি মাটির বাদশা আল্লাহ তারে না বানিয়েছিলেন। আল্লাহ তারে একটা তখ্ত দিয়েছিলেন, এই তখ্তের মধ্যে চড়িয়া তিনি বাতাসকে বলতেন, বাতাস তখ্তখানা নিয়ে উড়ে চলো। সারা পৃথিবী ঘুরে আসতেন সুলাইমান আলাইহিস সালাম তখ্তখানা দিয়া। বাতাস তারে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে তখ্তখানা নিয়ে ঘুরে বেড়াইতো। তখ্ত কত বড়, আমাদের এই বল্লভপুরের সমান হবে না। লক্ষ লক্ষ সৈন্য ওই তখ্তের মধ্যে নিত, হাতি নিত, ঘোড়া নিত, অস্ত্র শস্ত্র নিত, খাবার নিত। একটা দেশ দখল করার জন্য যত সৈন্য দরকার, যত অস্ত্র শস্ত্র দরকার, সব উনি তখ্তের ভিতরে বসাইয়া বাতাসকে বলতেন, বাতাস এবার আমার এই তখ্ত নিয়ে চলো। একসাথে বলবেন আল্লাহু আকবার। তেলের গাড়ি তেলে চলি, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। বল্লভপুরবাসী বিরাট বড় রাজদরবার সুলাইমানের। পৃথিবীতে আরেকজন বাদশা ছিলেন, বাদশা জুলকারনাইন, মুসলমান বাদশা। আল্লাহর কোরআনে জুলকারনাইনের কথা আল্লাহ বলেছেন, সূর্যের উদয় এবং অস্ত চলে জুলকারনাইন সফর করেছেন, আল্লাহ তাকে ক্ষমতা দিয়েছেন। পৃথিবীর সূর্যের উদয় হয় জাপান সাগর থেকে। একসাথে বলবেন আল্লাহু আকবার। সূর্য উদয়ের দেশ জাপান, জাপানের সাগর থেকে সূর্যের উদয় হয়। মহাসাগরের পরে সূর্যের উদয়ের স্থান। বাদশা জুলকারনাইনকে আল্লাহ নিতে 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 সমুদ্রের শেষ প্রান্তে, যেখান থেকে সূর্য উঠা দেখতেন, ওইখানে যায় তিনি দাঁড়াইয়া সূর্যের উদয় দেখেছিলেন। বাংলাদেশে একটা সমুদ্র আছে, সমুদ্র বিচ আছে, এটার নাম কুয়াকাটা। এখান থেকে সূর্য উদয় এবং অস্ত দুটোটাই দেখা যায়। আপনি দেখবেন যে সূর্যটা মনে হচ্ছে সাগরের নিচে ডুবে যাচ্ছে, তবে কুয়াকাটা থেকে উদয়টা এটা ক্লিয়ারলি অনেক সময় বোঝা যায় না, আপনার আরো ভিতরে যাইতে হয়। কিন্তু কুয়াকাটার পাশে যদি আপনি সাথে দাঁড়ান তো দেখবেন যে সূর্যটা ডুবে যাচ্ছে। কুয়াকাটা সমুদ্রের উদয় এবং অস্ত দুটোটাই সাগরের ভিতরে দেখা যায়। হাজিরিন, জুলকারনাইন পৃথিবীর সূর্যের অস্ত যেখানে যায়, পশ্চিম দেশ আমেরিকা, পশ্চিমে সূর্য ডুবে যাচ্ছে আটলান্টিক মহাসাগরে। সাগরের একবারে শেষ সীমা পর্যন্ত তিনি গেলেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। যা আজও বিজ্ঞানের পক্ষে সম্ভব হয় নাই,
যেটা জুলকারনাইনকে আল্লাহ করিয়েছিলেন। পৃথিবীতে একটা জাতি আসবে, জাতির নাম ইয়াজুজ আর মাজুজ। জুলকারনাইন বাদশা সেই ইয়াজুজ মাজুজের সীমানা পর্যন্ত গেলেন। লোকেরা বলল, বাদশা এইখানে একটা দল মানুষ, মানুষের মতো একটা জাতি আসে, তারা 120 হাত করে লম্বা, অনেক বড় বড় লম্বা এবং বিরাট বড় শক্তিশালী। তারা, তাদের চুলগুলি লাল লাল, বাদশা বিভৎস চেহারা তাদের, কিন্তু মানব জাতির অংশ। শুনে যাবেন, তারা হযরতে নূহ আলাইহিস সালামের, নূহ নবীর 4টে বেটা ছিল। একটা ছেলের নাম কেনান, হাম সাম ইয়াফেস কেনান, হাম সাম ইয়াফেস কেনান। কেনান পানির মধ্যে ডুবে মরে গেল কাফের হওয়ার কারণে, বেঁচে রইল হাম সাম ইয়াফেস, হাম সাম ইয়াফেস। হামের বংশধর হলো আরবরা, সামের বংশধর হলো আরব। সারা যত ইউরোপ থেকে শুরু করে এই আমরা যারা আছি, আমরা সব সামের বংশধর। আর ইয়াফেসের বংশধর হলো আফ্রিকানরা এবং ইয়াজুজ মাজুজ। ইয়াফেসের বংশধর আফ্রিকানরা এবং ইয়াজুজ আর মাজুজ। দেখতে অনেক জোয়ানু, জোয়ান মধ্য হবে, হৃদয় হবে কর্কশ, চেহারা হবে মানে বিভৎস। 120 হাত করে লম্বা হবে তারা, চুলগুলি হবে লাল। হযরতে জুলকারনাইন তিনি পৃথিবীর পূর্ব এবং দক্ষিণ মেরুতে, ঠিকানা বলে দিয়ে যাই, পৃথিবীর পূর্ব দক্ষিণ মেরু মানে জাপানের বাম পাশ, রাশিয়া থেকে শুরু করে জাপান সাগরের পাশ দিয়ে, রাশিয়ার একবারে শেষ অঞ্চল যেখানে কোনো মানুষের বসবাস নাই, শুধু পাহাড় পর্বত আর বরফ ওই জায়গায় পড়ে। এইখান থেকে ইয়াজুজ মাজুজ পৃথিবীতে আসবে। ওইখানে তিনি প্রাচীর নির্মাণ করে দিলেন, বিরাট বড় প্রাচীর। আল্লাহু আকবার। শুধু তামা দিয়ে, সীসা তামাগুলি গলায়া গলায়া তিনি পাহাড় সম প্রাচীর নির্মাণ করে দিলেন, যাতে ইয়াজুজ আর মাজুজ পৃথিবীতে আসতে না পারে। তবে কিয়ামতের আগে তারা পৃথিবীতে ঢুকবে, ঢুকার পরে পৃথিবীর কোটি কোটি মানুষ তারা মেরে ফেলে দিবে। সাগরের কোনো পানি থাকবে না, কোনো নদীর পানি থাকবে না, পুকুরে কুয়া খাল বিলের কোনো পানি থাকবে না, সব পানি খেয়ে খেয়ে সাবাস করে দিবে। পৃথিবীতে কোনো খাদ্য থাকবে না, সব খেয়ে খেয়ে ইয়াজুজ মাজুজ সাবাস করে দেবে। হযরত ঈসা নবী তখন পৃথিবীতে অবস্থান করবে। লোকেরা বলবে, ঈসা আপনি দোয়া করে দেন ইয়াজুজ মাজুজ যাতে ধ্বংস হয়ে যায়, কারণ ওদের সাথে আমরা যুদ্ধ করে পারবো না। তখন আল্লাহর দরবারে ঈসা নবী দোয়া করবে, আল্লাহ আপনি ইয়াজুজ মাজুজকে ধ্বংস করে দেন। আল্লাহর নবী বলেন, ঈসা আলাইহিস সালামের দোয়ার বদৌলতে ইয়াজুজ মাজুজের ঘাড়ের উপর আল্লাহ ক্যান্সার দিয়ে দিবে। ক্যান্সার একটা ঘা দিবে, এই ঘাড় ভিতরে পোখর, পোখর পরে ওটার যন্ত্রণায় মারা যায়। এক রাতের ভিতরে কোটি 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 শত শত কোটি কোটি ইয়াজুজ মাজুজ সারা পৃথিবীতে মরে থাকবে। আচ্ছা ঠিক আছে, না ওই লড়াচড়া দিলে অনেকে উঠতে যায়, লড়াচড়া দিলে যদি কই যে আগায় বসেন তো অনেকে চিন্তা করে সুযোগ একটা পাই সেটা যায়। এই জন্য যে যেমনি আছে এমনি শক্তি বসে থাকে। একসাথে বলেন তো আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে রিসালাহ। ইয়াজুজ মাজুজ মারা যাবে, সারা পৃথিবীতে এত পরিমাণে ইয়াজুজ মাজুজ মরে থাকবে, দাফন দেওয়ার মতো কোনো মানুষ নাই। সারা পৃথিবীতে গন্ধে পুরা পৃথিবী ভরে যাবে, শুধু দুর্গন্ধ। বুঝতে পারছেন, সারা পৃথিবী দুর্গন্ধে ভরে যাবে। পৃথিবীর কোন সাগরের পানি থাকবে না, সব খাইয়ে শেষ করে দিবে। এত পরিমাণে আসবে, আল্লাহু আকবার, কল্পনা করতে পারবেন না। এত পরিমাণে আসবে, সব মানুষ মেরে সাফ করে দিবে, কিছু ইমানদার বেঁচে থাকবে। একসাথে বলবেন আল্লাহু আকবার।
সেই দিনগুলি মানব জাতির জন্য কত ভয়ানক হবে, কঠিন হবে। সাবার হয়ে পরিমরে থাকবে, কিন্তু মানুষ দেওয়ার, মাটি দেওয়ার মতো কেউ নাই। গন্ধে সারা পৃথিবী ছড়িয়ে যাবে। লোকের আবার ঈসা আলাইহিস সালামের কাছে যায়, বলবে হুজুর আপনি আবার আল্লাহর কাছে দোয়া করেন যাতে ইয়াজুজ মাজুজের নাপাকি থেকে আল্লাহ আপনাদের হেফাজত করে। নবীজি বলতেন, উম্মত তোমরা শোনো, প্রত্যেক 100 জনে 99 জন জাহান্নামে যাবে। একজন ব্যক্তি পৃথিবীতে জান্নাতে যাবে আর 99 জন জাহান্নামে যাবে। 100 জনের ভিতরে 99 জন জাহান্নামে যাবে, একজন জান্নাতে যাবে। নবীজি বললেন, আমার উম্মতের ভিতরে শোনো 99 জনের 99 জনই ইয়াজুজ মাজুজ হবে, এরা জাহান্নামে চলে যাবে। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার? তাহলে বুঝা গেল আমাদের জন্য একটা সুসংবাদ আছে। যারা বলেন সুসংবাদ আছে। শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসরে, ঠিক কি না? শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসরে, পথ না ভুলি তাই তো দিলে পাক কোরআনের বাণী, খুদা তোমার মেহেরবানি। ঈসা নবী হাত বাড়ায় বলে, রব্বি গন্ধে সারা পৃথিবী ভরে গেছে, আল্লাহ ইয়াজুজ মাজুজ তুমি বিতাড়িত করো। আল্লাহ বৃষ্টি দেবে একাধারে 7 দিন, এত পরিমাণে বৃষ্টি পৃথিবীতে নামবে, সারা পৃথিবীতে একসাথে বৃষ্টি নামবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। না না, জোরে বলেন আল্লাহু আকবার। বৃষ্টির পানি পড়ে 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 ইয়াজুজ মাজুজকে বন্যা দিয়ে আল্লাহ পানি দিয়ে ভাসায় ভাসায় সাগরে নিয়ে চলে যাবে, পৃথিবী মুক্ত হয়ে যাবে। আল্লাহ এত পরিমাণে পৃথিবীতে ফসল দিবে, আল্লাহ এত পরিমাণে ফসল দিবে, একটা গাভীর দুধ সারা গ্রামের মানুষ খেয়ে শেষ করতে পারবে না। একটা আনারের ফল সারা গ্রামের মানুষ আনারের ফলটা খেয়ে শেষ করতে পারবে না। জোরে বলা যাবে আল্লাহু আকবার। এটা কিয়ামতের আলামতে কুবরা। ইয়াজুজ মাজুজ এগুলো কিয়ামতের আলামতে কুবরা, বড় আলামত। আমি অনেক দূর চলে গেছি, মূল আলোচনার দিকে আসি। বান্দার হায়াত কতদিন? হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালাম ওই রাজ দরবারে বসা, এমন সময় আজরাইল আলাইহিস সালাম আসছে। আজরাইল আলাইহিস সালাম মানুষের বেশ ধরে সুলাইমান আলাইহিস সালামের সামনে গেলেন, কিন্তু যাওয়ার সময় সুলাইমানের রাজ দরবারে একটা যুবক সুদর্শন একটা ছেলে বসে আছে। আজরাইল ওই ছেলেটার দিকে তীক্ষ্ণ নজরে তাকিয়ে আছে। তীক্ষ্ণ নজর দিয়ে আজরাইল আলাইহিস সালাম তাকায় রয়েছে। তা আজরাইলকে তো আর কেউ চিনে না, সুলাইমান আলাইহিস সালাম চিনছে। উনি দেখতেছে যে আজরাইল যুবকের দিকে তীক্ষ্ণ নজরে তাকিয়ে আছে। বলে কারণ কি? আজরাইল কেন যুবকের দিকে তীক্ষ্ণ নজরে তাকিয়ে আছে? যুবকটাও আজরাইলের দিকে তাকায় তাকায় ভয় পাচ্ছে। খোদারি ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম চলে গেলেন। আজরাইল কি করলেন? চলে গেলেন। আজরাইল কি আমাদের কাছে আসবে না বুঝি? জোরে বলেন, একসাথে বলেন আসবে। কখন আসবে কি জানা আছে? কিন্তু সবার কাছে আসবে। সেদিন একটা ভিডিও দেখে আমার কাছে খুব আশ্চর্য লাগলো। একটা লোক সেলুনে বসে চুল কাটার পরে, যে অনেক সময় সেলুনওয়ালারা একটু শরীর টুল বানায় টানে দেয় না, মাথা টাথা বানায় টানে দেয়, একটু চাপ চুপ দিলে অনেকের কাছে ভালো লাগে আর কি। তো দেখা গেছে চাপ চুপ দিলে আর কিছু 50 টাকা 100 টাকা বাড়ায় দেয়। তো লোকটা হাসতেছে, হাসি খুশি চাপ চুপ দিচ্ছে, ভালো লাগতেছে, হাসি খুশি। তো এইভাবে ধরে খালি এরকম করছে, বাস।